সব ধর্মের মানুষের অংশগ্রহণে দেশ গড়তে সরকারের প্রতি আহ্বান জানালো বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট। এজন্য তারা ৮ দফা দাবি জানিয়েছে। বিকেলে শহীদ মিনারে এক গণসমাবেশে তারা এই কথা জানান। সেই সঙ্গে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবিও জানানো হয়। দুর্গাপূজা উপলক্ষে 5 দিন সরকারি ছুটির বাস্তবায়নেরও দাবি ওঠে গণসমাবেশ থেকে। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। সম্মিলিত সংখ্যালঘু জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে এই বিক্ষোভ সমাবেশ। হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের পাশাপাশি সারা দেশ থেকে আসা সাধুরাও অংশ নেন এই গণসমাবেশে। সমাবেশে তারা দাবি করেন, দেশ জুড়ে হিন্দু সম্প্রদায়ের উপর নজিরবিহীন হামলা হচ্ছে। এ কারণে হিন্দু শিক্ষার্থী সহ সাধুদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এই সমাবেশ। আওয়ামী সরকার ক্ষমতা আসে তখন যখন বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হয় তখন বলে বিএনপি সরকার তাদের উপর আক্রমণ করছে। সবাই যদি আক্রমণ করে তাহলে আমরা কোথায় যাব? তাহলে তো আমরা ফুটবল হয়ে গেলাম। আমরা এই দেশে জন্মেছি, এই দেশেই কর্ম করি, এই দেশেই আমাদের দেহালয় হবে। সমাবেশ থেকে সংখ্যালঘু সুরক্ষা আইন করা ও আলাদা মন্ত্রণালয় গঠন করা সহ অন্তর্বর্তী সরকারের কাছে ৮ দফা দাবি তুলে ধরা হয়। দেবান্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। আমাদের ষষ্ঠ দাবি, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। 3 কোটি হিন্দু সম্প্রদায় শহীদ মিনার থেকে ঘোষণা করছে, এই দাবি মেনে না নেওয়া পর্যন্ত হিন্দুরা ঘরে ফিরে যাবে না। নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের মাধ্যমে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে বিভিন্ন সময়ে হিন্দুদের উপর হামলাকারীদের শাস্তির দাবি জানান বক্তারা। এই বাংলার বুকে কারাই মূর্তি ভাঙছে, এটাকে তদন্ত করে আইন দিয়ে এবং এটা তদন্ত করে আইন পর্যবেক্ষণ করে এদেরকে চিহ্নিত করা হোক। এই দেশে কেন সাম্প্রদায়িকতা, দুর্নীতি, ক্ষমতা লিপ্সু মানসিকতা বিকশিত হয়েছে? এর জন্য দায়িত্ব কোন রাজনৈতিক দল এড়াতে পারে না। দেশের স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত হলেই একটি শক্তিশালী দেশ গঠন করা সম্ভব বলে মনে করেন এই জোটের নেতারা। সাজিদ সরকার, ৭১, ঢাকা।